হ্যাঁ দাদা। হ্যাঁ দেখেন টাকাটা ঢুকেছে। হ্যাঁ, টাকাটা ঢুকেছে দেখেন। কত দিছেন? বললাম না 5,000 টাকা দিবানি। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখেন 994 এক নাম্বার। আচ্ছা দাদা, ওই যে তহসিলদার অফিসের ওই যে এসিল্যান্ড অফিসের কারো নাম্বার আছে? এসিল্যান্ড অফিসের নাম্বার আছে, কিন্তু আমি এখন একটু গাড়ি চালাচ্ছি, বাড়ি যাচ্ছি, বুঝেছেন? ও আচ্ছা। তার ভিতরে আপনার টাকাটা পাঠাইছিলাম জরুরি সেজন্য। আচ্ছা ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা, পরে পরে ফোন দিবানি। আচ্ছা, একটা নাম্বার দিয়েন। আচ্ছা তারপরে পাইছেন তো? আচ্ছা, দেখে আমি ফোন দিচ্ছি, দেখে ফোন দিবানি। আচ্ছা স্যার। আচ্ছা 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 আচ্ছা। বন্ধুরা, যে ভদ্রলোকের সাথে কথা বললাম ওনার নাম পঙ্কজ কুমার দাস। উনি হচ্ছে আপনার নড়াইল জেলার লোহাগাড়া থানার ইতনা যে তহসিলদার অফিস, ওখানকার একজন অফিসার। তো আমি চারবার স্টিল 4বার আমি ওই আপনার সামান্য 11 শতাংশ জমি মিউটেশন করার জন্য টাকা জমা দিছি। তো এনারে আমি 7,000 টাকা দিছিলাম। 7,000 টাকা দিছিলাম। 7,000 টাকা দিছি, আর ওখানে তো কয়েকবার গেছি। হ্যাঁ, প্রথমে বলছে যে আপনার অরেশন সার্টিফিকেট লাগবে। তো ঠিক আছে, আমি গেলাম ইতনা ইউনিয়নে। সেখানে যাই, আমার তো চিনে না। তো সেখানকার মেম্বারের মাধ্যমে অনেক চেষ্টা তদবির করে অরেশন সার্টিফিকেট বের করে দিলাম। বললো এটা তো দিছেন তার মানে মানে আমার মায়ের সম্পত্তি আর কি। তো এটা না, এটা হচ্ছে আপনার আপনারা যারা অরেশন, মানে আমরা যারা অরেশন মানে বলে আপনারা আপনার মা তো মারা গেছে। হ্যাঁ, আমার মা মারা গেছে 2018 সালের 20শে জুলাই। তো মায়ের নামে সম্পত্তি। আচ্ছা, আপনারা যে অরেশন সেই কাগজ লাগবে। ঠিক আছে, আমরা অরেশন সার্টিফিকেট দিলাম। হ্যাঁ, ঠিক আছে। তো সেটা বাতিল করে দিয়েছে। কেন দিয়েছে? কোনো কারণ নাই। পরে বলো যে নামের বানানটা ভুল আছে। মাইমুনা মানে ওই কাগজে আছে আপনার মাইমুনা দলিলে, আর ভোটার আইডি কার্ডে আছে মাইমুনা এরা মরিয়ম। এই নাম ঠিক করতে হবে। পরে আবার সেই নাম ঠিক করলাম। চিন্তা করেন, সেখানে আরও অনেক টাকা খরচ হয়ে গেল, 2-3 হাজার। এইটা ঠিক করার পরে দিলাম, আবার বাতিল হয়ে গেছে। কোনো কারণ নাই। কি কারণ এখন এসিল্যান্ড অফিস তো তার বলবে না কি কারণ নাই। তো আমি এনার মাধ্যমে, উনি যে পঙ্কজ কুমার দাস, ওনার মাধ্যমে তথ্য নিলাম। ওনার তো পরিচিত লোক আছে, বললো যে আপনার মায়ের নামের বানান ভুল, এইটা ঠিক করে দেওয়া হলো। এরপরে ঠিক আছে দিছি। এরপরে আমরা তো 4 ভাই বোন, 2 ভাই 2 বোন, সব ঠিক আছে। এবং এসিল্যান্ড থেকে আমাকে মেসেজ দেওয়া হয়েছে আপনি অমুক তারিখে আসেন। কত জানি 801 অথবা 804 নাম্বার একটা, মানে এই আর কি আপনার যে নাম্বার। সেখানে আমি গেলাম, খোদ নড়াইল গেলাম। নড়াইল গিয়ে অফিসে যেয়ে পরে সিগনেচার করলাম দুটো ফর্মে আমি সিগনেচার করে চলে আসলাম যে এটা হয়ে গেছে। হয়ে যাবে, আমার মেসেজ দেবে, আমি আপনার খাজনার যে টাকা আছে 1170 টাকা, এই পরিমাণ টাকা আমি সরকারের খাতে জমা দিয়ে দেবো এবং আমি খাজনা কাটবো এই। কিন্তু সেখানে দেখা গেল যে কোনো সাড়া শব্দ নাই, কোনো সাড়া শব্দ নাই। তো এখানে একটা আমার মনে হচ্ছে যে সেখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে আমাদের 4 ভাই বোনের তো একই বাবা, কিন্তু আমার বোনের যে নাম ঠিক আছে তাসলিমা বেগম, কিন্তু সেখানে তার বাবার নাম দিয়েছে রাহেন উদ্দিন। মানে আমার বাবার নাম হবে দলিল উদ্দিন, সেখানে আছে রাহেন উদ্দিন। সেখানে আর এক সমস্যা, সেখানে সেই বাবার নাম পরিবর্তন করার জন্য যে দরখাস্ত দিয়ে রাখা হয়েছে, তাও প্রায় আরও 1.5 বছর হয়ে গেল, তার কোনো সাড়া শব্দ নাই। ভাগ্নেদের বললাম যে বাবা এটা ঠিক করো হ্যাঁ, এই নিয়ে বলো বাড়ি যাব কখন যাব গোপালগঞ্জে, কখন ঠিক করব, এই করতে করতে চলে গেল আরও সময়। এখন আমি আবার ফোন দিয়েছিলাম, যেহেতু এখন তত্ত্বাবধায়ক সরকার, এখন কাজগুলো দ্রুত হয়ে যাচ্ছে ভালোভাবে।
তো বললাম যে তাহলে কাজটা তাড়াতাড়ি ঠিক করে দেন। তো বললো যে আমার তো চাকরি নাই, আমার মাত্র 3 দিন চাকরি আছে, এই সময়ের মধ্যে আমি হয়তো অ্যাপ্লিকেশন করে দিতে পারবো, কিন্তু ঝামেলা হয়ে যাবে। তো বললাম তাহলে এটা ফায়সালা করেন, টাকা ফেরত দেন। তো দেখেন সে কিন্তু কোনো কাজ করে নাই, কোনো কাজ হয় নাই, কিন্তু আমি তো 7,000 টাকা দিয়েছিলাম, 7,000 টাকার 5,000 টাকা আমার সে মোবাইলে দিয়েছে, বাকি 2,000 টাকা সে খেয়ে ফেলছে আর কি। আর কাজের কাজ তো হয় নাই। আমার কাছে এই যে মেসেজটা আসছে এটা আছে মোবাইলে, এই যে মোবাইলে কথা বলতেছি এই মোবাইলে আছে। আর যে আমি যে অ্যাপ্লিকেশন করছি কয়েকবার, সেইগুলো আমার কাছে কাগজ আছে। যদি আমি অন্য ভিডিও করি তাহলে আপনারা দেখতে পাবেন, এবং এর আগের ভিডিওতে আমি সেটা পাঠাইছি। এভাবে আমাদের প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান, সরকারি কোনো আইন মানে না। এই যে অনলাইনে যে আপনার খাজনা কাটা বা অনলাইনে মিউটেশন বা অন্যান্য যে কাজগুলো আছে, এগুলো সরকার বলে এগুলো আমরা করে দিছি বা জনগণের স্বার্থে আমরা এটা করতেছি। এটা সরকার বলে জাস্ট ফর শো, নট ফর রিয়েল। এটা শুধুমাত্র মিথ্যে কথা, কিন্তু বাস্তবে এই কাজগুলো করে না। আমি আমার গোপালগঞ্জে করছি, অ্যাপ্লিকেশন করছি, এবং সেখানকার যে তহসিলদার আছে আমাদের এলাকায়, ওর নাম আছে আপনার নামটা ভুলে গেলাম, জবানের ছেলে, ওর নাম কি জানি, বনি নামের একটা ছেলে। এটা হচ্ছে গোপালগঞ্জের কাশিনীতারা সাজাল ইউনিয়নের বনি। তারা আমি ফোন দিলাম যে বাবা এই কাজটা করে দাও। সে বলো যে যোগাযোগ করতে হবে, মানে সেখানে গেলে টাকা দিতে হবে, টাকা ছাড়া কাজগুলো হবে না, সে কাজটা হয় নাই, বুঝছেন, এই হলো অবস্থা। এজন্য আমাদের প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানগুলো মূলত শয়তানের আঁকড়া হয়ে গেছে। আর আমি যেটা দেখলাম যে আসলে যে যত বড় শিক্ষিত সে তত বড় দুর্নীতিবাজ, অনেকটা এরকমই। যে ভাই কথাটা তো সঠিক বললেন না, অনেকে প্রশ্ন করে যে আপনি তো সঠিক বললেন না। হ্যাঁ, কথাটা সঠিক না এটা আমিও জানি, কারণ শতকরা যদি 2, 4, 5 জন লোক ভালো থাকে সেগুলো গণনায় আসে না, তাদেরকে কেউ ধরে না, ধরা ছোঁয়ার বাইরে পড়ে যায়। এজন্য আমাদের সৎ লোকের সংখ্যা বাড়ানো দরকার আর কি, যেহেতু আমরা একটা মুসলিম কান্ট্রি, নইলে আমাদের মান ইজ্জত থাকে না আর কি। মুসলমান হিসেবে পরিচয় দেওয়াটা লজ্জার হয়ে যায়, যদিও মুসলমানরা সত্য কথা বলে এটার কোনো গ্যারান্টি নাই। বরং আমাদের বাংলাদেশে যদিও শতকরা 92-93% লোক মুসলমান, কিন্তু আসলে এই মুসলমানের ধোঁয়াই দিয়ে কোনো কাজ হবে না, আমাদের চরিত্র ভালো করতে হবে, সৎ করতে হবে, এটা হলকান মূল বিষয় আর কি। তো ধন্যবাদ। আমি 4বার করছি আর কি, এখানে অ্যাপ্লিকেশন করেও কিন্তু মিউটেশন হয় নাই, এবং টাকা তো যাইতে আইতে যেমন নড়াইলে যেতে টাকা পয়সা খরচ হয়েছে, লোহাগড়া যেতে টাকা পয়সা খরচ হয়েছে, ইতনে যেতে টাকা পয়সা খরচ হয়েছে, অনেক টাকা খরচ হলো। তারপরেও 7,000 টাকা দিয়েছিলাম, 7,000 টাকার এই 5,000 টাকা এইমাত্র আমি পাইলাম আর কি, সেখানেও 2,000 টাকা চলে গেলো। তার মানে কি এই 11% জমি মিউটেশন করতে যাই আমার 20,000 টাকা খরচ হয়ে গেল প্রায়, এরকম একটা অবস্থা হয়ে গেছে, বুঝছেন। এখনও কিন্তু নিশ্চিত না, এখন আবার অ্যাপ্লিকেশন করতে হবে, দেখা যাক কী হয় না হয়, এটা কি। এই হলো আমরা এই অবস্থায়। আমি তো কথা বললাম, কিন্তু অনেক অসহায় সাধারণ জনগণ আছে যারা কথা বলার মতো তাদের এনার্জি নাই, সামর্থ্য নাই, এমনকি টাচ মোবাইল বা মোবাইল ব্যবহারই করে না, এরকমতে আছে। তারা অনেক কষ্ট পাচ্ছে। তাদের এই দুর্বলতার সুযোগে এই শিক্ষিত লোকেরা, মানে ভদ্রবেশী লোকেরা তাদেরকে প্রতারণা করছে, হয়রানি করছে। এ হলো আমাদের বাস্তব অবস্থার একটা রূপ। ধন্যবাদ সবাইকে। আমার কাছে সব ডকুমেন্টস আছে, আমি এগুলো সংগ্রহে রাখি আর কি। ধন্যবাদ সবাইকে।